হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো হ্যাঁ, আজকেও আবার চলে আসলাম গোপালের নিত্যদিনের সেবা ব্লগ নিয়ে। তো প্রতিদিন তো আর একই রকমভাবে সেবা দেই না, বিভিন্ন দিনে বিভিন্ন ধরনেরভাবে সেবা দেই। তো সেই ব্লগ নিয়েই চলে আসলাম। আর কী ব্লগ করব বুঝতে পারি না, তো আমি গোপালের নিত্যদিনের ব্লগ নিয়েই চলে আসলাম। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো চলো দেখি কি করলাম আজকে সারাদিন। তো সবার ফার্স্টে যেরকম কাজ করি, সকালের কাজ সেরে ফুল টুল তুলে, গাছের ফুল টুল তুলে, মানে আমাদের গাছেই ফুল হয়, আমার বাইরে থেকে তো ফুল কিনতে লাগে না। তো সেই ফুলগুলো তুলে তারপরে গোপালকে চলে যাই শয়ন থেকে তুলতে সকালবেলা। তো এখন যা গরম পড়েছে বন্ধুরা, তো সেজন্য আমি মশারি টানাই না। মানে এটা হচ্ছে বিভিন্ন দিনে আর কি, যেরকম ওয়েদার থাকে সেই ওয়েদার মতোই আমি গোপালদের সেবা দিই। তো সেই জন্য আগের দিন রাত্রিবেলা আমি আর ওদের মশারি টানিয়ে দিইনি। আমি হচ্ছে ওদেরকে আগলা গায়ে, মানে জামা ছাড়াই নাইট ড্রেস পরাই, কিন্তু নাইট ড্রেসটা আর পরাইনি, জামা ছাড়াই ওদের শয়ন দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, এখন আমি ওদেরকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি। তো যেরকমভাবে গোপাল সোনাদের ঘুম থেকে তোলা হয় সেরকমভাবেই ওদেরকে আদর যত্ন করে ঘুম থেকে তোলার চেষ্টা করছি। তো এখন ওদের ঘুম থেকে তুলে দেব, তারপরে জল মিষ্টি দেব। কিন্তু জল মিষ্টি দেওয়ার যে ক্লিপটা, সেটা আমার নেওয়া হয়নি। আসলে এত কাজ থাকে যে আমার মানে মনে থাকে না যে এই ক্লিপটা, কোন ক্লিপটা নিয়েছি কোন ক্লিপটা নিইনি। তো ভুলে যাই, মাঝে মাঝে স্কিপ হয়ে যায়। তো এই যে তুলে দিয়েছি, তারপরে জল মিষ্টি দিয়েছি মুখ টুক মুছিয়ে। তো আমার আর একটা ছোট্ট পুচকি ছেলে আছে, ছোট্ট গোপাল, তো তাকে আমি আলাদা জায়গায় শুইয়েছি। তো এটা ছোট খাট বলে এক জায়গায় শোয়ানো যায় না, তার ক্লিপটা নেওয়া হয়নি। তো এই যে জল মিষ্টি দেওয়ার পরই আমি ওদেরকে এখন স্নান করাতে নিয়ে এসেছিলাম। তো এটা দুপুরবেলার সেবা। তো আমি নিয়ে এসেছি আমাদের তুলসী গাছ তলায়। আমি মাঝে মাঝেই প্রায় সময় আর কি তুলসী গাছেই তলাতে নিয়ে যাই স্নান করানোর জন্য। আমার তুলসী গাছে জল দেওয়াও হয়ে যায়, মানে ও স্নান করানো জল দিয়ে আমার তুলসী গাছটা ধোয়া হয়ে যায়, মানে তুলসী গাছে জলও দেওয়া হয়ে যায় আর ওকে স্নানও করানো হয়ে যায় ওদেরকে। তো আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবার দিনের সেবা দিচ্ছিলাম। তো এই যে স্নান করাচ্ছি, আর জলের মধ্যে দিয়েছিলাম চন্দন, দিয়েছিলাম ফুল, দিয়েছিলাম তুলসী পাতা দিয়েছিলাম। তো দিয়ে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি, হলুদ চন্দন ছিল। তো স্নান করানোর পর নিয়ে গিয়ে গা ঠা মুছিয়ে আমি সিঙ্গার করে দিয়েছি। আমি জামা কাপড় পরাইনি আর গা মোছানোর পাটটা দেখানো হয়নি। তো আমি একদম ডাইরেক্ট সব রেডি করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি তুলসী পাতা অর্পণ করে দিচ্ছি। আর সকালবেলা আজকে মানে শনিবার দিন, যে এটা ব্লগটা শনিবারে ছিল, তো আমি এখানে আম দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। আর কি সুন্দর করে দেখুন সাজিয়ে দিয়েছি সাদা ফুল দিয়ে। তো খুব সুন্দর লাগছে সিংহাসনটা, সুন্দর সাদা ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি গোপাল সোনাদের। তো হ্যাঁ, এই ব্লগটা ছিল শনিবার। তো আর সেদিনকে সকালে প্রচুর গরম পড়েছিল। হ্যাঁ, আর রাত্রের দিকে একটু বৃষ্টি হয়েছিল, মানে সন্ধ্যার দিকে একটু বৃষ্টি, ওয়েদার চেঞ্জ হয়ে গেছিলো, ভালোই বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে আমি আর ওদেরকে জামা পরাইনি, প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আম দিয়ে ওদের ভোগ দিয়েছি। এই আমটা হচ্ছে আমার মামা বাড়ির আম, মানে আমার মা গেছিলো মা বাড়িতে, তো সেখান থেকে দিয়েছে আমার দিদা। আর এখানে সন্ধেবেলা হয়ে গেল, সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধ্যাবাতি দিচ্ছিলাম। তো এখানে প্রদীপ জ্বালাতে খুব কষ্ট হচ্ছিল, মানে হাওয়া দিচ্ছিল প্রচুর, দেখতেই পাচ্ছেন কেমন হাওয়া দিচ্ছে। তখনও মানে বৃষ্টিটা আসেনি আর কি, মানে এত উড়ো হাওয়া দিচ্ছে, তখন আর কি ঝড়ো হাওয়া ছেড়েছিল। বৃষ্টিটার পরে আসবে, বিশাল বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে। তো তুলসীতলায় সন্ধ্যা দিয়ে তারপর আমি ঘরে গেছিলাম সন্ধ্যা দিতে, মানে গোপালের সেবা দিতে, সন্ধ্যার সেবা। তো তুলসীতলায় সন্ধ্যা দিয়ে আমি চলে আসলাম ঘরে, বজরংবলীকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি, আরতি করে নিচ্ছি।
বজরংবলীর পাঠ করে নিয়েছিলাম চল্লিশা, হনুমান চল্লিশা। আর এখানে দেখো দুপুরে সেই ফুলগুলো কেমন শুকিয়ে গেছে, তো জায়গাটা ভালো লাগছে না দেখে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো বলে আমি গোপালদের আবার জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম, নতুন জামা কাপড়। আর আমি ওদেরকে এখন যেহেতু গরমকাল একটু দেরি করে শয়ন দিই, এই 8:30 9টার দিকে, তো আমি সেই কারণে ওদেরকে চেঞ্জ করিয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে দিয়েছি। আর এখানে আমি মিষ্টি দিয়ে সন্ধ্যার ভোগ দিয়েছি। তো এখানে আমি ওদেরকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো যেহেতু গরমকাল পড়েছে, তো সেই জন্য আমি ওদেরকে একটু রাত্রির করেই শয়ন দেই, তাড়াতাড়ি শয়ন দেই না। আর আজকে আমি ওদের সন্ধ্যেবেলা দানাদার মিষ্টি দিয়ে ভোগ দিয়েছিলাম। তারপর ওই 8:30 9টার দিকে ওদের গা ঠা মুছিলাম একটু হালকা করে, দিয়ে ওদের ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। মানে রাত্রিবেলায় যে নাইট শ্যুটটা পরাই, সেই নাইট শ্যুটটা পরাবো, তার জন্য গাটা একটু মুছিয়ে নিচ্ছি হালকা করে। তো এখানে আমি নাইট শ্যুট পরিয়ে, আমি ছোটোটাকেও নাইট শ্যুট পরিয়ে দিয়েছি, যেহেতু দুজনকে একসাথে মানে সেবা দেওয়া যায় না ভিডিও করতে করতে, সেই জন্য। আর আমার কাছে স্ট্যান্ডও নেই, তো সেই কারণে আমি ছোটোটাকে আগেই শুইয়ে দিয়েছি। আর এখন আমি পড়াশোনাকে শুইয়ে দিচ্ছি, ওদের নাইট ড্রেস পরিয়ে দিয়েছি, ছোটোটাকেও পরিয়ে দিয়েছি। তো এই তো এখন আমি ওদেরকে শয়ন দিয়ে দিলাম। তো যেটা হয়, শয়ন দেওয়ার আগে একটু আদর করে নিতে হয় গোপাল সোনাদেরকে, যেমন করে আদর করতে হয় ছোট্ট বাচ্চাদেরকে, সেরকম করে আদর করে নিচ্ছি আর কি। একটু হাত পা টেপে দিচ্ছি, যেহেতু সারাদিন বসে থাকে সোনারা, কষ্ট হয় না, হাত পাগুলো একটু টিপে দিচ্ছি। যেহেতু সারাদিন বসে থাকে, তো হাত পাগুলো একটু ব্যথা হয়ে যায়, সেই জন্য হাত পাগুলো টিপে দিচ্ছি, একটু আদর করে দিচ্ছি। আর এখানে আমি বড় সোনাকে শুইয়ে দিলাম। তো দেখো আমার সোনাকে কত মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি লাগছে না, কিউট লাগছে। তো এই তো আমার আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর টেক কেয়ার, টাটা।